দেবেন না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমি তোমাকে অভিশাপ দিতে এসেছি, আর যে তিনটে অভিশাপকে তুমি ভয়ে পেলে, আমার এই অভিশাপে সেই তিন কুলেই অংশাবতারে তোমার জন্ম হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। যিনি হলেন মহারাজ যুধিষ্ঠির, স্বয়ং ধর্মরাজের অংশ হয়ে গেলেন। দাসীপুত্র বিদুর শূদ্রকুলে হলো যার জন্ম, সেই দাসীপুত্র বিদুর তিনিও কিন্তু ধর্মরাজেরই অংশাবতার। আর একটা জিনিস আপনারা দেখবেন মায়েরা, পঞ্চ পাণ্ডবকে একটি কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই ছবিটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, তাই না? এখন আর খুব একটা দেখা যায় না, আমি ছোটবেলায় দেখেছিলাম। তা সেই পঞ্চ পাণ্ডবকে একটা কুকুর সশরীরে স্বর্গের পথ ধরিয়ে নিয়ে যাচ্ছেন, আর সেই কুকুরটি হলেন স্বয়ং ধর্মরাজ যমরাজের অংশাবতার। তাহলে জানলেন, কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ ধর্মরাজ, যিনি ধর্ম নির্ধারণ করে দেন, যিনি কর্ম নির্ধারণ করে দেন, যিনি বিচার নির্ধারণ করে দেন, তারও কিন্তু ক্ষমা হবে না। তাহলে এবার আপনারা বলবেন, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা হরি ভক্ত, যারা ভগবানকে বেশি ভালোবাসে, তাদের কপালেই তো বেশি কষ্ট ভোগ করতে হয় দেখি, তাই না? আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, বাবা যারা যত হরি হরি করে তাদেরই পরবর্তীকালে বেশি কাঁদতে হয় দেখেছি। তারই ছেলে মরছে, তাকেই কাঁদতে হচ্ছে, তাকেই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সংসার জীবনে। এটা হয় কেন জানেন? এগুলো হলো প্রারব্ধ। প্রারব্ধ থেকে ভগবানের পর্যন্ত মুক্তি নেই। ভক্তরূপে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ভগবানকেও প্রারব্ধ ভোগ করতে হচ্ছে। তা এ হলো প্রারব্ধ। যদি কারোর পূর্বের কোনো কর্মে কোনো গন্ডগোল থেকে থাকে, যেমন মনে করুন এমন কোনো কর্ম তিনি করেছেন যে 7টা জন্ম ধরে তাকে জগতের বুকে জন্মগ্রহণ করে দুঃখ সইতে হবে, যন্ত্রণা সইতে হবে, এমন কোনো কর্ম করেছেন, কিন্তু জগতের বুকে এসে তিনি ভগবত নাম করছেন, ভগবত আশ্রয় নিয়েছেন, গুরুচরণ আশ্রয় করেছেন, হরি কথা শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, তখন ভগবান চিন্তা করেন যে না, এ তো ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর হয়েছেন। তখন তিনি যমরাজকে ডাকেন, ওগো যমরাজ, 7 জন্ম ধরে ওকে যে প্রারব্ধটা ভোগ করতে হতো, এক জন্মে সেই প্রারব্ধ ভোগ করিয়ে ওকে তুমি আমার বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দাও। তাই হরি হরি হরি। এই হলো তার নিয়ম। তাই যদি কোনো ভক্ত মনে করুন বড় যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জানবেন তার প্রারব্ধ সে ভোগ করে ভগবানের অনন্ত ধামে তিনি যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছে। তাতে কোনো অপরাধ, কোনো দুঃখ বোধ করবেন না। তাই আসুন, গৌরচন্দ্রিকায় আমরা চৈতন্য মহাপ্রভুকে লীলারস ভাবিয়ে নিলাম। ভাবাবিষ্ট পদকর্তা কত সুন্দর অপূর্ব কথা বলছে। সংসার ভজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল ওগো সংসার ভজিয়া রহিল পড়িয়া, সে পদে নহিল। তোমার আপন কর্ম কুঞ্জয়ে সমন, আপন কর্ম কুঞ্জয়ে সমন। ওরে মনা সমন কহিল চনদাস, কহিল চনদাস। ও তুই চিনলি না রে, চিনলি না রে, তুই চিনলি না রে, চিনলি না রে, সেদিন কেন চিনলি না রে।
কহে লোচন দাস হে অবেদে কহে লোচন দাস রে কহে লোচন দাস রে কহে লোচন দাস রে লোচন দাস রে কহে 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 লোচন দাস রে আহা 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 কহে লোচন দাস রে জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা রাধা নামের জয়ধ্বনি করে সবাই প্রবেশ করবো মধুময় ধাম বৃন্দাবনের পথে। হরে কৃষ্ণ। সিদ্ধা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পঞ্চম বর্ষের আজকে চতুর্থ রজনীর সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা পেয়েছি অনুরাধা চট্টোপাধ্যায় এবং ওনার সম্প্রদায়কে। আমরা সংঘের পক্ষ থেকে ওনাকে উত্তরীয় পুষ্পমাল্য এবং একটি স্মারক দিয়ে সম্মানিত করছি এবং ওনার সংঘের সকল সদস্যকে আমরা সিদ্ধা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। তাই সুধী দর্শকবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা উলুধ্বনি এবং করতালি দিয়ে শুধু গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মা ও বোনেরা, আমি একজনের পরিচয় করিয়ে দেব। সম্মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায়, একটু উলুধ্বনি। আমরা প্রত্যেকেই জানি যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের পঞ্চম উনি বংশপুরুষ, তো ওনার নামে একটু করতালি। এবং যে কীর্তনিয়া আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছেন সেই সুকণ্ঠী কীর্তনিয়া ওনারই স্ত্রী, ওনার সহধর্মিণী অনুরাধা চট্টোপাধ্যায় ভট্টাচার্য।